ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিটি ছিল, ওনারা একটা রিপোর্ট প্রদান করেছেন। আপনাদের প্রেস রিলিজের মাধ্যমে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে এটা প্রায় 900 পৃষ্ঠার একটি রিপোর্ট। তো ওইটা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য ওইটা প্রসিড করা হবে বিসিবি থেকে। এবং দ্বিতীয় ছিল হচ্ছে আমাদের বিপিএল এর আজকে দলের এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট জমা দেওয়ার সর্বশেষ ডেট ছিল। তো ওটা নিয়ে মিটিং দুটো হয়েছে। তো এখন আমাদের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল সাহেব আপনাদেরকে এই ব্যাপারে ছোট করে ব্রিফ করবেন। থ্যাংক ইউ। আপনারা জানেন যে আমাদের একটা স্পেশাল ইনকোয়ারি কমিটি কাজ করছিল 9 মাস ধরে, এবং সেপ্টেম্বর মাসে আমাদের একটা ইনিশিয়াল রিপোর্ট দিয়েছিল, এবং আজকে আমাদেরকে তারা প্রায় 900 পেজের একটা কনসলিডেট রিপোর্ট দিয়েছে। যে রিপোর্টটা আমাদের শুধু এই বিপিএল ইনকোয়ারির কাজে আসবে না, এটা আমাদের কিছু দিক নির্দেশনাও দিয়েছে। বাট সিন্স দিস ইজ ভেরি বিগ ভলিউম, আমরা এটা নিয়ে কাজ করছি। অ্যান্ড ইনফ্যাক্ট এটার যে ইনিশিয়াল ডকুমেন্ট যখন পেয়েছিলাম, আমাদের কার্যক্রম আমরা শুরু করে দিয়েছিলাম বেসড অন দ্য ইনিশিয়াল ডকুমেন্ট। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বাট এখন আমাদের কাছে ফুল কম্প্রিহেন্সিভ ডকুমেন্টে এসে পড়েছে। এটা নিয়ে আমরা সিরিয়াস এখন কাজ করব, যেন ভবিষ্যতে যে ঘটনাগুলো ঘটে গিয়েছে যেন ভবিষ্যতে না ঘটে, এবং আমাদের ক্রিকেটকে কতটুকু আমরা প্রোটেক্ট করতে পারি সেই ডকুমেন্টের জন্য যা যা জিনিস থাকার দরকার সব আমরা পেয়েছি। সো উই উইল বি ওয়ার্কিং ভেরি হার্ড অন দিস। জি না আকসু অবশ্যই আমরা আকসুর হয়তো আমরা পরে প্রেস ব্রিফিং করবো। আমরা বিসিবি ইন্টিগ্রিটি আমরা নাম দিয়েছি, এবং সেখানে একজন প্রধান করা হয়েছে, এবং আমাদের ইন্ডিপেন্ডেন্ট প্রধান স্যার অ্যালেক্স মার্শাল উনি কাজ শুরু করে দিয়েছেন। আকসু দলটা যে নর্মাল যে কাজগুলো আমাদের ক্রিকেটকে প্রোটেক্ট করার জন্য যা যা কাজ করা সব করবে তারা। এবং এখানে একটা জিনিস বলে রাখি, যেহেতু এটা আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি অ্যান্টি কারাপশন ইউনিট, এখানে শুধুমাত্র খেলাটাকে যে দেখে রাখা তা না, যতগুলো যেমন ধরেন অ্যান্টি করাপশনের শুধু না, অ্যান্টি ডপিংটা বাদ দিলে যা যা ইনক্লুডিং সিকিউরিটিও তারা দেখবে। অফকোর্স এটা বলে রাখছি এই জন্য যে আমরা এই কাজটা ইনফ্যাক্ট গত 1 মাস আগে থেকে এই কাজটা শুরু করে দিয়েছি। আমাদেরকে যখন সেপ্টেম্বরের মাঝামাঝি প্রথম যে রিপোর্টটা দিয়েছিল উইথ ফিউ সাসপেক্টেড নেমস, এবং সেইটা অনুযায়ী আমরা তাদের সাথে ইন্টারভিউ বা কাজগুলো শুরু করে দিয়েছি। আমাদের যে আইসিসি বিসিবি যে অ্যান্টি কারাপশন ইউনিট তারা কাজ শুরু করে দিয়েছে। রিপোর্টে যে নামগুলো এসেছে সেগুলো প্রকাশ করবেন কিনা? এই মুহূর্তে প্রকাশ করার মতন সিচুয়েশনে আমরা নেই, বাট ইভেনচুয়ালি করবো। যেহেতু এটা অত্যন্ত গোপনীয় ব্যাপার, আমি এটার ব্যাপারটা কিছু বলতে চাচ্ছি না। এটা ইনফ্যাক্ট এটা এই অ্যাবসলিউটলি ইন্ডিপেন্ডেন্টলি তারা কাজ করছে, তাদের কাজে আমরা ইন্টারফেয়ার করছি না। সো এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না। হ্যাঁ, এখন আপনি জানেন ওই যে কোশ্চেনটা আপনি করেছেন যে নাম প্রকাশ করা হবে, এটা দেখেন প্রত্যেকের পার্সোনাল আইডেন্টিটি, এবং এটা একটা একান্ত ব্যক্তিগত বিষয়, গোপনীয় বিষয়। সো আমাদের যে ফার্দার কমিটিটা ওরা চার্জ ফ্রেম করলে সেটা ইন্টারনালি কমিউনিকেট করা হবে, কোনো মিডিয়া বা পাবলিশিতে কোনো কারো নাম আসবে না। বাট মেবি এটা ওই ইন্ডিভিজুয়াল জানবে। দেখেন ওই অথরিটি কিন্তু বোর্ডের নেই কারো নাম প্রকাশ করা। এটা ইভেনচুয়ালি সে যখন খেলতে পারবে না, আপনারা বুঝবেন, সবাই বুঝবে। আমরা কিন্তু আদালত না, ইউ শুড আন্ডারস্ট্যান্ড দিস। এবং তাদের প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল রাইট আছে, হিউম্যান রাইটস আছে, এগুলো আছে। সো একটা পার্টিকুলার খেলা নিয়ে সে যদি কোনো কিছু করে থাকে এবং চার্জ যদি ফ্রেম হয়, সেক্ষেত্রে ওই ইন্ডিভিজুয়ালকে খেলা থেকে দূরে রাখা হবে, নট যে সে তার নাম প্রকাশ করে। এটা নিয়ে আমাদের হুয়া করার কিছু না। তবে এটা জাস্ট শাকুত ভাইয়ের সাথে অ্যাড করি যে ইভেনচুয়ালি ডিপেন্ডিং অন দ্য চার্জেস, কার বিরুদ্ধে কতটুকু অ্যাকশন ইন্টেন্সিফাই কীরকম হয়, সো সে তখন অটোমেটিক সব বের হয়ে আসে। দেখেন এই যে আমাদের যে দলগুলো করা হয়, এগুলো দল পিক করা হয়, আমাদের ন্যাশনাল সিলেক্টররা এই কাজটা করে। সো দিস ওয়াজ নট সিলেক্টেড বাই দ্য সিলেক্টর্স, দিস ইজ নট রিলেটেড টু এনিথিং এলস, প্রবাবলি ফিটনেস, প্রবাবলি। সো দিস ইজ নাথিং টু ডু উইথ দিস অ্যাকশন। এই ফাংশনে কোনো অ্যাকশন এখনো নেওয়া আরম্ভ হয়নি। আচ্ছা, দ্বিতীয় আপনারা জানেন যে লাস্ট ডেট অফ ইউআই সাবমিশন ছিল ফর আমরা যে 5 বছরের জন্য নতুন ফ্র্যাঞ্চাইজি দিচ্ছি। সো এখান পর্যন্ত আমাদের 11টা টিম অ্যাকচুয়ালি সাবমিশন করেছে, যেটা আমরা যাচাই বাছাই যে প্রসিডিওরে যাচাই বাছাই করা হবে সেটা করা হবে কালকের থেকে। টিমগুলি প্রেসিডেন্ট সাহেব একটু বলে দেন। আমরা কি পড়বো? হ্যাঁ, বলে দেন। চশমা না, চশমা লাগবে না। হ্যাঁ, এখানে টিমগুলো, টিম মানে কি আমাদের কাছে এসছে কোম্পানিগুলো এসছে চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেড, তারা প্রপোজ টিম চেয়েছে ঢাকা ক্যাপিটালস।
Triangle Services Limited, Chattogram team, SQ Sports Enterprise Limited, Chattogram Kings, First SS Enterprise Private Limited, FSS, Kumila Fighters জন্য তারা নাম চেয়েছে, টগি স্পোর্টস লিমিটেড, তারা আমাদের রংপুর রাইডার্সের জন্য, 6 নম্বরে বাংলা মার্ট লিমিটেড, নোয়াখালী টিমের জন্য, মাইন্ড ট্রি লিমিটেড অ্যান্ড রূপসী কনক্রিট প্রোডাক্ট লিমিটেড, তারা খুলনা টিমের জন্য, আকাশবাড়ি হলিডেজ অ্যান্ড রিসোর্টস, তারা বরিশাল টিমের জন্য, দেশ ট্রাভেলস রাজশাহী টিমের জন্য, নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ রাজশাহী টিমের জন্য, এবং JM স্পোর্টস অ্যান্ড এন্টারপ্রাইজ সিলেট টিমের জন্য এই 11টা EOI আমরা পেয়েছি। এবং যা পাওয়ার পরে আমাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেই ক্রাইটেরিয়াগুলো আমরা ফলো করছি, এবং আমরা নেক্সট স্টেপ ইজ আমরা কালকে পর্যালোচনা করব তাদের যে ইনস্ট্রুমেন্টগুলো এসছে সেগুলো নিয়ে, এবং ডে আফটার টুমরো 30 তারিখে আমরা তাদেরকে ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ করার জন্য আমরা ডাকবো। সো এনিথিং ফাইম ভাই, মিঠু ভাই, শাফাত ভাই, পাইলট ওয়ান্টস টু অ্যাড, প্লিজ। আমাদের এই আজকের যে ইউআই যে কমেন্টগুলো না, তার আগে বলে নেই যে এটা আমরা এবারে জানেন যে আমরা 5টা এডিশনের জন্য আমরা রিওয়ার্ড করছি। সো এখানে আপনি যে নামটা বললেন সেটা আসেনি, মিনিমাম 5টা, এখন ডিপেন্ডস অন দ্য ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড আমাদের যে খেলার যে উইন্ডোটা আছে এটার উপর বিবেচনা করে দেওয়া হবে। বেসিক্যালি আমরা সবসময় বলেছি যে সাকাত ভাই যেটা বলেছে যে আমরা পুশ করব না, যে জোর করে কাউকে নিব না, তারা যদি কোয়ালিফাই করে ফাইন্যান্সিয়ালি, হ্যাঁ, সেটাতেই নিব। নট অনলি ফাইন্যান্সিয়ালি, আমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আছে সেই ক্রাইটেরিয়াগুলো সিরিয়াস স্ট্রিক্টলি আমরা ফলো করছি। আমাদের কয়েকটা ক্রাইটেরিয়া আছে। একটা ক্রাইটেরিয়া হলো যে 2 কোটি টাকা ইউআই যে পেপারস এসেছে সেখানে জমা দেওয়া। তো সেই ক্ষেত্রে সবাই দিয়েছেন, এবং আমরা এটা ব্যাংকে কালকে থেকে পাঠানো আরম্ভ করব। 30 তারিখ পর্যন্ত, মানে কালকের দিনের মধ্যে হয়তো মোস্ট প্রবলি জেনে যাব। 30 তারিখে ওনারদের সাথে ইন্টারাকশন করব। 2 নম্বর হলো আমরা 10 কোটি টাকার একটা ব্যাংক গ্যারান্টি চাবো। সেই ব্যাংক গ্যারান্টিটা যারা একটা নির্দিষ্ট টাইম ফ্রেম আছে ওই টাইম ফ্রেমের মধ্যে দিবেন, তারা তো দিলেন, না দিলে এই 2 কোটি টাকা ফরফিট হয়ে যাবে। নাম্বার 3 হলো ফাইন্যান্সিয়ালি সে সলভেন্ট কিনা, এটা কিন্তু আমাদের কাছে ডকুমেন্ট আছে এখন, কারণ সে ব্যাংকের তার 6 মান্থসের ট্রানজ্যাকশন থেকে আরম্ভ করে তার কত ব্যাংকে এখন আছে সেটা আমাদের কাছে আছে। এইটা কারেক্ট অর ইনকারেক্ট এটার জন্য আমরা ব্যাংকে আবার আমাদের অডিটররা এবং ফাইন্যান্স টিম রিচেক করবেন। আরেকটা হলো, যেহেতু ক্রিকেট ইন্টিগ্রিটি একটা ইম্পর্ট্যান্ট ইস্যু যেটা নিয়ে আমরা কথা বলছি, সেই ক্ষেত্রে ইন্টিগ্রিটিটা ঠিক আছে কিনা সেটাও আমরা খবর নিব, এবং লিগ্যাল ফ্রেমওয়ার্কে ল অফ দ্য ল্যান্ডের ইম্পর্ট্যান্ট কোন কোন আসপেক্ট খেলার সাথে ইনভলভ সেটাও আমরা খেয়াল করব। এবং আপনাদেরকে একটা কথা বলি, আমাদের বিটার এক্সপিরিয়েন্স আছে এই মনিটারি সাবজেক্টটা নিয়ে। তো সেই জন্য আমরা টু প্রোটেক্ট দ্য ইমেজ অফ আওয়ার বোর্ড, অলসো টু প্রোটেক্ট দ্য ইমেজ অফ দ্য কান্ট্রি, এবং খেলোয়াড়দের যে টাকাটা বা যারা যারা স্টেক হোল্ডার আছে সেগুলোকে প্রোটেক্ট করার জন্য আমাদের এই ইনিশিয়েটিভস। দিস ইজ ফার্স্ট টাইম ইউআইয়ের সাথে আমরা ফ্রান্সাইজি ফি নিয়ে নিয়েছি। আরেকটা কথা হলো যে অনেকে অনেক নামে টিম চেয়েছেন, যেমন আপনি বললেন ফরচুন বরিশাল, এখানে উনি আরেক নামে চেয়েছেন। এই নামগুলি বোর্ড ঠিক করে দিবে, এবং বোর্ড এটাকে আমরা ট্রেডমার্ক করে নিব। এই নাম আর কেউ চাইলেই চেঞ্জ করতে পারবে না। উনি যখন টিমটা নেবেন এই নামেই নিতে হবে, মানে ফ্রান্সাইজি উইল নট বি এলিজিবল টু চেঞ্জ দ্য নেম। যেমন ধরেন আপনি যে কোনো একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের কথা বলেন, আপনি ফ্র্যাঞ্চাইজি নেবেন, আপনি ওই ব্র্যান্ডটা চালাবেন, নট ইউ ক্যান চেঞ্জ দ্য নেম। তো সেই রকম কিছু প্রভিশন রেখে আমরা রাইগোরাসলি এটা চালাচ্ছি। আর আইএনজি যেহেতু আমাদের সাথে আসছে, পরবর্তী সব আপনাদেরকে জানাবো। এটা আমরা সিদ্ধান্ত, মানে সবগুলি সিদ্ধান্ত নেব, এবং উইথ দ্য ইন্টারাকশন অফ দ্য ওনার্স আমরা তাদের সাথে বসে, এটা কিন্তু এরকম না যে আমরা উইল টেক আ ওয়ান সাইডেড ডিসিশন, উইল টক অ্যান্ড ইন্টারাক্ট উইথ দ্যাম। এটা উইন উইন ব্র্যান্ড করার জন্য। কারণ কি, যেমন ধরেন একদিন আপনার হলো ঢাকা ক্যাপিটাল, আরেকদিন ঢাকা রাইডার্স, আরেকদিন আরেক রকম, এরকম যদি না হয়। সো হুএভার কামস ইন দ্য বোর্ড 5 থেকে 10 বছর 20 বছর পরেও যেন
এই নামটাই থাকে এবং এটা একটা ব্র্যান্ড ভ্যালু ক্যারি করে। একটা ফ্র্যাঞ্চাইজি এখানে আসছে, দেয়ার ইজ ইনভেস্টিং এ হিউজ অ্যামাউন্ট অফ মানি। দ্য ফিফথ ইয়ারে বা থার্ড ইয়ারে বা ফোর্থ ইয়ারে গিয়ে যেন বলতে পারে যে ইয়েস মাই ফ্র্যাঞ্চাইজ ইজ গেটিং সাম প্রফিটস। সো এটা একটা অন্যতম কারণ টু গিভ দেম ফর লঙ্গার টার্ম এডিশনটা দেওয়া, এটাই আমাদের মেন প্ল্যান আর কি। আমরা এবার এবং আমরা কিছু কিছু বেনিফিট তাদেরকে দিচ্ছি, যেমন আমরা 30% গ্রাউন্ড ডিজিটাল মিডিয়া থেকে 15% বোথ টিমের 30% রাইট তাদেরকে দিয়ে দিচ্ছি, সো দ্যাট দে ক্যান গো টু দেয়ার স্পন্সর্স এবং তারা এটা চালাতে পারেন এখানে ইন জেস্টার, ইন গুড উইল, নট ইন আ মনিটারি বেসিস। আমরা তাদেরকে আমাদের ইন্টারন্যাশনাল টিভি রাইটস, ওয়ার্ল্ড ওয়াইড টিভি রাইটস এবং যে টিকিট সেলের উপরে আমাদের প্রফিট, নট রেভিনিউ, প্রফিটের 30% শেয়ার করব। গ্রাউন্ডস রাইট অলসো, হ্যাঁ, একটা হচ্ছে টিভি রাইট, গ্রাউন্ডস রাইট অ্যান্ড টিকিটিং রাইট, আমরা তাদেরকে 30% শেয়ার করব। সো হোয়াট উইল হ্যাপেন, দিস ইজ দ্য ফার্স্ট টাইম তারা এই ধরনের ফ্যাসিলিটি পাবেন। আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে দিস owners are also giving lot of money to the board also in the game. তারা এখানে আমাদের যেমন আমরা খেলোয়াড়ের কথাটা চিন্তা করি, যদি বিপিএলটা না হয় আমাদের কত প্লেয়ার আছে যারা বসে আছে শুধু বিপিএলের জন্য। সো ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট আইটেম ফর দ্য প্লেয়ার্স। তো সেই জন্য আমরা এই বিপিএলটাকে রান করানো এবং সর্বোচ্চ ফ্যাসিলিটিটা যেন আমাদের ক্রিকেটাররা পায় এবং আমাদের খেলোয়াড়রা যেন আরও ভালো করতে পারে সেই দিকটাকে বিবেচনা করে আমরা টোটালি প্রত্যেকের স্বার্থ ইনট্যাক্ট করেই যা করার সেটা করবো আর কি। এরকম না যে কেউ একটা ইউআই কিনে নিল, সে কোনো টাকাও দিল না, কিছু না, তার পিছনে আমরা যাবো, এরকম না। এবার উই আর গোয়িং ভেরি রাইগরাস। আমার মনে হয় সবচেয়ে প্রথম যে ব্যাপারটা থাকবে সেটা ইন্টিগ্রিটির ব্যাপার থাকবে। একটা বিষয় যেটা আলোচিত হয়নি সেটা হচ্ছে যারা ফ্র্যাঞ্চাইজি দিবে তাদের ক্রিকেটিং থিঙ্কিংটা কেমন, তারা ক্রিকেট নিয়ে কী চিন্তা ভাবনা করে, আমরা ইন্টারভিউয়ের মধ্যে দিয়ে সেটা বোঝার চেষ্টা করব। এবং পাশাপাশি গতবার যেটা আমরা দারুণভাবে সাফার করেছি, ফিনান্সিয়ালি আমরা যেন ক্রাইসিসের মধ্যে পড়তে না হয় আমাদেরকে। সো ফ্র্যাঞ্চাইজি ফির কথা যদি বলি বা ব্যাংক গ্যারান্টির কথা যদি বলি, এগুলো দিয়ে আমরা উইল মেক শিওর যে আমাদের পেমেন্ট ইস্যুগুলো যে যা আছে, বিশেষ করে প্লেয়ার্স পেমেন্ট ইস্যু, সেখানে যেন আমাদের আটকে থাকতে না হয়। সো এগুলো যদি করা হয় এবং এগুলির অ্যাসিওরেন্স দিয়ে যারা এখানে আসবে আমরা ধরে নিতে পারি তারা সলভেন্ট এবং তারা দে হ্যাভ লাভ ফর দ্য গেম এবং তারা ইন্টিগ্রিটি ব্যাপারে যথেষ্ট সচেতন থাকবেন। এবং পাশাপাশি ইউ অল নো যে ইন্টিগ্রিটি ইস্যুতে আমরা কিন্তু এবার অনেকগুলো স্টেপ নিচ্ছি, শুধু $0 অনেকগুলো স্টেপ নিচ্ছি। আমরা আইসিসিকে ইনভলভ করছি, আমাদের নিজস্ব ইন্টিগ্রিটি ইউনিট যারা ছিলেন ওখানে পরিবর্তন আনছি। উইল মেক শিওর যে এখানে যেন অবাধ যা আমরা দেখেছি অতীতে তেমন যেন হওয়ার সুযোগ না থাকে। এবং যেহেতু আমরা গত বছরের অভিজ্ঞতাটা আমাদের আছে, উইল ডেফিনেটলি ট্রাই টু মেক শিওর এটা যেন যত কমানো যায়, এটা নিয়ে যেন কেউ আগের মতো এভাবে ভাবতে না পারে যে আমি যা খুশি তাই করতে পারবো, এমন যদি ভাবনার কোনো সুযোগ না থাকে। আর আমি এক্সপেক্টিং, ব্যক্তিগত আই এম ভেরি এক্সাইটেড, আই এম এক্সপেক্টিং যে এই জায়গাটায় আমরা বিশাল একটা পরিবর্তন দেখতে পাবো এবং এবারের বিপিএলটা বোধহয় ইন রিলেশন টু প্রিভিয়াস বিপিএলস অনেক স্বচ্ছ হবে, অনেক বেটার কোয়ালিটির হবে ইনশাআল্লাহ। এইটার ব্যাপারটা হচ্ছে আপনারা জানেন যে আমরা আইনজির সাথে আমাদের প্রিভিয়াস বোর্ড মাহবুবান সাহেব অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিলেন, কিন্তু এইগুলি এখন যেটা হচ্ছে এটা শর্ট টার্মের জন্য, এটা 3 বছর তো হচ্ছেই, সাথে একটা আমরা এই 2 মাসের জন্য আমরা স্পেশাল আলাদা একটা এগ্রিমেন্ট করছি, যেটা অ্যাকচুয়ালি এই নেক্সট 1 সপ্তাহের মধ্যে আপনারা দেখবেন সই হয়ে গেছে আর দের বি অন। না ব্যাপারটা হচ্ছে যে আমাদের একটা জিনিস লেখা আছে, দেখবেন যে আমাদের কর্মদিবসের মধ্যে, ঠিক আপনারা কারেক্ট ছিলেন যে আমরা 5টা পর্যন্ত, তারপরে আমরা এটা 7টা পর্যন্ত বাড়ানো হয়েছিল। 7টার মধ্যে 10টা টিম দিয়ে দিয়েছিল। একটা টিম টেলিফোন করে বলেছে যে আমরা ট্রাফিকে আটকে গেছি, সেই জন্যে আমরা এটা 7:30টার দিকে আরেকজন দিয়েছে। সো কমিটি হ্যাজ অ্যাকসেপ্টেড ইট, কারণ আমরা চাই ম্যাক্সিমাম টিম যাতে পার্টিসিপেট করে। এবার
আমাদের পরিচালক মহোদয় যারা আছেন প্রত্যেকের কাছ থেকে ইন্ডেমনিটি নেওয়া হবে এবং এটা টু সে দ্য ট্রুথ যে আমি ওই সেলফ ডিক্লারেশন থাকবে কে কোন দলের সাথে যুক্ত ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, সেটা যদি আমাদের গভর্নিং কাউন্সিলের কেউ থাকে হি হ্যাভ টু রিজাইন ফ্রম দিস, হি হ্যাজ টু রিজাইন ফ্রম দ্য গভর্নিং কাউন্সিল, নাম্বার 1। নাম্বার 2 হলো এটা কোনো ধরাবাধা হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই যে বিপিএল এ কেউ বোর্ড ডাইরেক্টর হলে চালাতে পারবে না, সে ডিক্লেয়ার করতে হবে এটা। সো এটা হলো আপনাদের কাছে মেসেজ। না জিনিসটা হচ্ছে আপনি বলছেন যেটা আপনি যদি আইপিএলও দেখেন আপনি জানতেন যে আইপিএল এর একটা টিম ওদের প্রেসিডেন্ট ওন করতো। বেসিক্যালি সেলফ ডিক্লারেশন মানে আমি আপনাদের ডিক্লেয়ার করলাম যে আমি এই টিমের সাথে ইয়েতে, সুতরাং উনি যদি ইনভলভ হয় তাহলে গভর্নিং বডির আমরা কেউ কোনো টিমের সাথে ইনভলভ থাকতে পারবো না, প্লাস তাকে মিটিং এ ইনভাইট করা হবে না। হ্যাঁ, আরেকটা জিনিস খেয়াল করেন, আমাদের বোর্ডে তো 25 জন, তো এখানে কিন্তু সবাই নেই গভর্নিং কাউন্সিল, তো আমাদের মেইন কনসেন্ট্রেশন হলো গভর্নিং কাউন্সিলে, কারণ সব ডিসকাশন ইনস অ্যান্ড আউটস গভর্নিং কাউন্সিল জানে বা আমাদের অ্যাসোসিয়েটেড যে টিমটা আছে, তো এদের কাছ থেকে সবার আগে লিখিত নেওয়া হয়ে গেছে। বাকি বোর্ড মেম্বারদেরকেও আমরা ইন্ডেমনিটি ফর্মে সাইন দিব যে তার ডিরেক্টলি আর ইনডিরেক্টলি কোনো ইনভলভমেন্ট আছে কিনা। থ্যাংক ইউ, কনফ্লিক্ট হবে না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.